হ্যালো বন্ধুরা, এই যে বাচ্চা মেয়েটিকে দেখছো, এ হচ্ছে ইতু। আর তার পাশে রয়েছে তার ছোট্ট ভাই তুতু। ইতু আর তুতুর পাশে রয়েছে তার মা শুভ্রা। চলো দেখি সারাদিনে শুভ্রা, ইতু আর তুতু কি কাজ করে। এই রে, কত বেলা হয়ে গেল আজকে উঠতে। কত কাজ পড়ে রয়েছে। এক্ষুনি বাচ্চাগুলো উঠে পড়লে আবার দুষ্টুমি শুরু করে দেবে। যাই, তাড়াতাড়ি উঠি। এরপর শুভ্রা উঠে তার সকালের কাজ শুরু করে। যাই বাবা, তাড়াতাড়ি একটু ঘরদোরটা ঝাড় দিয়ে দিই। এরপর আবার রান্না চাপাতে হবে, কত কাজ। বাবা, আজকেও ঘরের ভেতরে এত ধুলো। যাই, এবার স্নানটা সেরে নিই। কত বেলা হয়ে গেল। যাই বাবা। উফ বাবা, কত কাজ, আর পারি না। ঘরের কাজ করতে করতে কত দেরি হয়ে গেল। যাই, এবার তাড়াতাড়ি রান্নাটা বসাই। বাচ্চাগুলোর আবার খিদে পেয়ে যাবে। যা, গতকাল বালতিতে জল ভরে রাখতে ভুলে গেছি। ওফ, এখন আবার জল ভরো, তারপরে রান্না বসাতে পারবো। যাকে, দেখি যাই, জলটা ভরে নিয়ে আসি আগে। বাবারে, রোজের এই গোটা মশলা বাটা কি যে কষ্টের। আবার গুঁড়ো মশলাতে সেই রকম স্বাদও আসে না। কি যে করি। যাকে, এটা দিয়েই কষ্ট করে বাটি। আরে দিদি, কি হয়েছে? তখন থেকে দেখছি কি বিড়বিড় করে যাচ্ছিস একা একা। কি হয়েছে বলতো? আর বলিস না, গোটা মশলা বাটতে বাটতে হাত ব্যথা হয়ে যায়। এদিকে গুঁড়ো মশলায় যে রান্না করব, সেরকম স্বাদই হয় না, যার কারণে বাটতে হয়। দূর থেকে অনিমেষ ওদের কথা শুনতে পায়। আরে দিদি, এখন তো সবাই গুঁড়ো মশলাই ব্যবহার করে, তাহলে তোর কি সমস্যা হচ্ছে? যদিও অন্য একটা উপায় আছে। কি উপায় রে, বল না তাহলে। এই ভাই, চল না লুকোচুরি খেলবো। এক জায়গায় বসে বসে খেলতে একদম ভালো লাগছে না। ধুর, ঘরে বসে খেলতে ভালো লাগছে না দিদি। চল না বাইরে গিয়ে একটু খেলি, খুব মজা হবে। মা আর মাসি এখন কথা বলছে তো, কিচ্ছু বুঝতে পারবে না। একটু পরেই চলে আসবো। তুই পাগল নাকি? বাইরে খেলতে যাবি? মা যদি জানতে পারে না এই দুপুরবেলায় আমরা বাইরে খেলতে গেছি, খুব রেগে যাবে। মেরে পিঠে ছাল তুলে নেবে, তখন বুঝবি। চল না দিদি, চল না। কিচ্ছু হবে না, চুপি চুপি যাবো তো। একটু পরেই চলে আসবো। মা কিচ্ছু বুঝতে পারবে না। দেখ, বাইরে ওরা কি সুন্দর খেলছে। মা তো রান্নাঘরে মাসির সাথে কথা বলছে। কিচ্ছু বুঝতে পারবে না দিদি। আমরা যাব, একটুখানি খেলবো ওদের সাথে, আর তারপরেই চলে আসবো। মায়ের রান্না হতে হতে আমরা চলে আসবো। চল না দিদি, চল না। আচ্ছা ঠিক আছে, চল। কিন্তু মা যদি জানতে পারে না, খুব মারবে। তখন আমিও তোকে মারবো কিন্তু। কিচ্ছু হবে না, চল না দিদি। কিচ্ছু হবে না, চল চল। আস্তে আস্তে চল, একদম আওয়াজ করবি না। এখন তো সবাই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে, ওতে গোটা মশলা সহজেই বাটা হয়ে যায়। তুই টিভিতে দেখিসনি? ওতে শিলনোড়ার মতো অত ভালো না হলেও মোটামুটি ভালোই হয়। আরে আর বলিস না,
ইতু তুতুর জন্য তো টিভিটা বন্ধ করে রেখেছি, নয়তো সারা দিন শুধু টিভি আর টিভি। এমন সময় অনিমেষ ওদের কাছে আসে। আচ্ছা, আমি একটু বেরোচ্ছি, কাজ আছে, ফিরতে একটু দেরি হতে পারে। হ্যাঁ, কোথায় যাচ্ছ এখন? বললাম তো একটু কাজ আছে, আসছি। দেখেছো কাণ্ড, এই দুপুরবেলায় আবার এখন কোথায় চললো কে জানে। দিদি তুই রান্না কর, আমার কিছু কাজ আছে, কলেজে প্রজেক্ট জমা দিতে হবে, এখনো সবটা শেষ করতে পারিনি। আমি আসছি এখন, কেমন? হ্যাঁ রে, ঠিক আছে, আয়। ও কত বেলা হয়ে গেল বক বক করতে করতে, এখনো রান্না শেষ হলো না। তাড়াতাড়ি রান্নাটা করি, বাচ্চাগুলোর খিদে পেয়ে যাবে। কি ব্যাপার হলো, ইতু দুতুর কোনো সারা শব্দ পাচ্ছি না। অন্যদিন তো ঝগড়া মারপিট চলতেই থাকে, আজ তো শান্ত কেন? কি হলো ব্যাপারটা? ইতু, এই ইতু, তুতু, কোথায় তোরা? কোনো সারা শব্দ নেই। এই ইতু, কি ব্যাপার, কত করে ডাকছি, কোনো সারা শব্দ নেই, গেল কোথায় দুটো? দেখি তো গিয়ে একবার, আবার কি কাণ্ড ঘটিয়েছে। ও, এত রোদের মধ্যে দুটিতে চুপি চুপি আবার খেলতে গেছে, নিশ্চয়ই খেলতেই গেছে, ওই জন্য না বলে চুপি চুপি বেরিয়েছে। আসুক আজকে, মেরে পা ভেঙে রেখে দেবো। এই দুপুরবেলা রোদের মধ্যে বাইরে খেলতে যাওয়া 100 বার বারণ করেছি যে রোদে বেরোবি না, শরীর খারাপ করবে। কোনো কথার গুরুত্ব আছে? কোনো কথা কানে নেবে না। আসুক আজকে, আজকে ওদের একদিন কি আমার একদিন। এখনো আসার নাম নেই। এই ভর দুপুরবেলা সূর্য মাথার ওপর উঠল, এই রোদের মধ্যে বাইরে দুজন খেলতে গেছে, এরপর শরীর খারাপ করবে। আসুক আজকে ঘরে, ওদের যদি ঠ্যাং আমি ভেঙে না দিয়েছি তাহলে আমার নাম শুভ্রা নয়। আসুক আজকে। 100 বার বলেছি, খেলতে হলে বিকেল বেলায় খেলতে যাবি, এই দুপুর বেলায় ঘর থেকে বেরোবি না, রোদের মধ্যে শরীর খারাপ করবে। কোনো কথা কানে নেওয়ারই প্রয়োজন মনে করে না। কি মজা হলো রে দিদি, খেলা করে ভীষণ মজা হলো বল। হ্যাঁ রে ভাই, খুব মজা হলো, কিন্তু মা মনে হচ্ছে বুঝতে পেরে গেছে যে আমরা ঘরে ছিলাম না। কি বলছিস দিদি, মা বুঝতে পেরে গেছে যে আমরা ঘরে ছিলাম না? আমি তোকে বলেছিলাম, মা নিশ্চয়ই খুব রেগে গেছে, আমাদের খুব মারবে। তোরা এই ভর দুপুর বেলায় বাইরে খেলতে গেছিস? আমি তো তোদের 100 বার বারণ করেছি দুপুর বেলায় খেলতে যাবি না, শরীর খারাপ করবে। কোনো কথা কানে যায় না, তাই না? আজকে মেরে না ঠ্যাং খোড়া করে রেখে দেবো, ঘরের মধ্যে বসে থাকবি, আর এই দুপুর বেলায় খেলতে যেতে পারবি না। দেখ কি করি আমি তোদের। আর এরকম করবো না মা, মেরো না, লাগছে, আর দুপুরে খেলতে যাব না। আর এরকম করবো না মা, মেরো না, লাগছে, আর দুপুরে খেলতে যাব না। আর এরকম করবো না মা, মেরো না, লাগছে, আর দুপুরে খেলতে যাব না। আরে আরে, করছোটা কি? ছাড়ো ওদের তুমি, ছাড়ো ছাড়ো, লেগে যাবে তো। বাবা তুমি এসেছো, বাবা তুমি এসেছো। কি করেছো তোমরা? মা মারছে, আবার আমাদের বদমাইশি খুব করেছো? লেগেছে। সে কি, এই দুপুরবেলা তোমরা বাইরে খেলতে গেছো, ওই জন্যেই তোমার রেগে গেছে। আর এরকম করবে না কখনো। হ্যাঁ, ছাড়ো ছাড়ো, ছাড়ো ওদের তুমি, ওরা কোনো কথাই শুনবে না, ওরা সব সময় এরকমই করে, ওদেরকে মারাই উচিত, তবে ওরা ঠিক হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ওদের ছেড়ে দাও, ওরা আর এরকম করবে না। আজকে ছেড়ে দাও, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো? ইতু তুতু, যাও তোমরা গিয়ে ওখানে বসো, চলোই না, দেখতে পাবে।
এত বড় বাক্স করে তুমি কি নিয়ে এসেছো? বাক্সটা খোলো, তবে তো দেখতে পাবে কি আছে। তোমার জন্য সারপ্রাইজ। কি এনেছো বাবা? এত বড় বাক্সে কি আছে গো? বাবা, এত বলো বড় না, বাক্সে? বলো না বলো না, বাবা, বলো না, এত বলো বড় না। বাক্সে এত বড় বাক্সে কি কি নিয়ে এনেছো? এসেছো? খোলো, খোলো না, বাক্সটা খোলো না, তাড়াতাড়ি খোলো। বাক্সটা তাড়াতাড়ি একটু খোলো দেখবো। কি আছে বলেও না। আরে, এটা তো সেই মিক্সার গ্রাইন্ডার যেটাতে মশলা বাটা যায়। তুমি এইটাই আনতে দোকানে গেছিলে তাই না? হ্যাঁ, বলে দিলে কি সারপ্রাইজ থাকতো? পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা খুবই ভালো কাজের জিনিস। তোমার পছন্দ হয়েছে, এটাই অনেক। রান্না করার সময় মশলা বাটতে কত কষ্ট হয় তোমার, তাই তো কিনে আনলাম। এবার থেকে মশলা বাটতে তোমার আর কষ্ট হবে না। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। আমরা অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসলাম, তোমরা সবাই একটু সাপোর্ট করো। তোমরা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।